সোনার ব্যবসায়ী খুন স্বপন কামিল্লা। এই স্বপন কামিল্লাকে খুন করা হয়েছে পিটিয়ে, এই অভিযোগ তার পরিবার করছে। পরিবার অভিযোগ করছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন পিটিয়ে খুন করেছে লোকজন নিয়ে এসে। কোথায় হয়েছে এই ঘটনা? একের পর এক তথ্য বেরোচ্ছে পুলিশের কাছ থেকে, একের পর এক তথ্য বেরোচ্ছে, যে তথ্যগুলো তদন্তে পুলিশকে অনেকটাই এগিয়ে দিয়েছে। বলা হচ্ছে রাজগঞ্জের বিডিওর নিউ টাউনে যে বিল্ডিং, সেই বিল্ডিংয়েই পিটিয়ে মারা হয়েছে স্বপন কামিল্লাকে। সেই তথ্য পুলিশের কাছে রয়েছে। কি কি তথ্য, কিভাবে পুলিশ জানতে পারছে? না, পুলিশ জানতে পারছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করে। আর কি কি জানতে পারছে, সেদিন ঠিক কি হয়েছিল, কোথায় তাকে নিয়ে আসা হয়েছিল স্বপন কামিল্লাকে, তারপর কি কি হয়েছিল তার সঙ্গে। অনুপ রয়েছে সরাসরি। অনুপ, তো স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনকে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ, সেই পুলিশের জিজ্ঞাসাবাদে দুজনেরই স্বীকারোক্তি কিন্তু এমনটা বলা চলে যে গোটা যে খুনের ঘটনা, অর্থাৎ যে পিটিয়ে মারার ঘটনা, পিটিয়ে খুন করার ঘটনা একেবারে বিডিও যে এবি ব্লকের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের দ্বিতীয় তলে হয়েছিল এবং সেখানেই কিন্তু একেবারে তাকে পিটিয়ে মারা হয়েছিল। 6 জন মিলে মারধর করা হয়েছিল এবং পিছনের মাথার যখন মারধর করা হয়, মাথার পিছনে আঘাত লাগে, তারপরেই কিন্তু একেবারে রক্ত বেরোতে শুরু করে, চোখ দিয়ে রক্ত বেরোয় এবং তারপরেই মৃত্যু নিশ্চিত হয়। এবং এই যে গোটা ঘটনা একেবারে যখন জিজ্ঞাসাবাদ করা অভিযুক্তকে, একদিকে তুফান থাপা বিডিওর বন্ধু, তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি একই রকম স্বীকারোক্তি দেন। অন্যদিকে বিডিওর গাড়ির চালক, তিনিও কিন্তু একই রকম স্বীকারোক্তি দেন। মূলত বিডিওই বেশি মারধর করেছে এবং একেবারে যে বাড়ি, তার যে ফ্ল্যাটের দোতলায় একেবারে সেখানে ফেলে মারধর করা হয়েছিল এবং গোটা ঘটনা সেই জায়গায় ঘটেছিল। এর পরবর্তী ক্ষেত্রে যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে, মৃত্যু নিশ্চিত হয়, তারপরেই কিন্তু একতলায় টেনে নামানো হয়, চ্যাংদোলা করে। সেখানে নামানোর পরবর্তী ক্ষেত্রে গাড়িতে করে, বিডিও নীলবাতি গাড়ি, যে গাড়িতে একেবারে যাত্রাবাড়ি সংলগ্ন খাল এলাকায় ফেলা হয়েছিল, সেই গাড়িতে করে তোলা হয়েছিল এবং এই 6 জনই কিন্তু পুরোপুরিভাবে দেহ তুলতে। 28 অক্টোবর 6 জন মিলে পিটিয়ে মেরে ফেলল স্বপন কামিল্লাকে। কিভাবে পেটানো হয়েছে? রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নাকি বেল্ট খুলে মেরেছেন, বেধড়ক লাথি চড় ঘুষি, মাথার পিছনে মার, চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল নাকি। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি চড় ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরে মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীল বাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। বিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29 অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু।
তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি ভিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको, वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু এসআরইআর এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজে যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়, কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে। আমার তো অফিস করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে। নিউজ 18 বাংলা। ভিডিও প্রশান্ত বর্মন, এই ভিডিও প্রশান্ত বর্মনের ভিডিও হওয়ারও একটা অদ্ভুত গল্প রয়েছে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আরটিআই করে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। কি তথ্য? 2017 সালে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষার প্রিলিমিনারিতে সফল যারা হয়েছিলেন তাদের তালিকায় প্রশান্ত বর্মনের নাম নেই, অর্থাৎ তিনি সফল হননি, প্রিলিতে ফেল করেছিলেন। তাহলে পরে তালিকা সংশোধন করে তার নাম যোগ করা হয় এবং যে মেন পরীক্ষা সেই পরীক্ষায় তিনি প্রথম হন। এখন রাজগঞ্জের ভিডিওর দাবি যে সবই ষড়যন্ত্র। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও। তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। এখানেই শেষ নয়, তার চাকরি নিয়েও গুরুতর অভিযোগ। এই দেখুন, এটা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষার 2017 সালের মেরিট লিস্ট। প্রথম নাম প্রশান্ত বর্মন, অর্থাৎ তিনি ডব্লিউবিসিএস পরীক্ষায় ফার্স্ট। এই নিয়ে আরটিআই করা হয়, তৈরি হয় বিতর্ক। আরটিআই করে পাওয়া জবাব এখন প্রকাশ্যে এসেছে। 2017 সালের ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষায় সফলদের তালিকা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়। 2017 সালের 13 এপ্রিল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হয়। প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 সফলদের তালিকায় ছিল না। রোল নাম্বার 1700333 এর পরে যে রোল নাম্বারটি ছিল সেটি 1700375। 2017 সালের 21 এপ্রিল সফলদের তালিকার একটি সংশোধনী প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। সংশোধনীতে প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 যুক্ত হয়। কিভাবে রোল নাম্বারটি সফলদের তালিকায় ঢুকলো তার কোনো নথি কমিশন খুঁজে পায়নি। আমি ভিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম, তখন থেকে আমার পিছনে লেগেছিল। আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। পাবলিক সার্ভিস কমিশন উত্তর দিয়ে বলছেন যে তিনি প্রিলিতে কোয়ালিফাই করেননি। কোর্টের কাছে খাতা তুলে দিয়েছি, যেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটা খাতাকে ম্যানিপুলেট করা হয়েছে এবং লেখা দেখলে স্পষ্ট বোঝা যায় হাতের লেখাগুলো বিভিন্ন লোকের। আমরা চেয়েছি যাতে তার চাকরি খারিজ হয় এবং একই সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বে যারা আছেন, যাদের নির্দিষ্ট প্রয়াসে এই ধরনের বেনিয়ম করে নিয়োগ হওয়া এবং যার ফলশ্রুতিতে এই ধরনের দাবাং ভিডিওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, তা বন্ধ করা যায়। নিউজ 18 বাংলা।